ভাইয়া কানাগলিতে আপনার ক্যারেক্টারটা ছিল পুলিশের ক্যারেক্টার এবং এরপরে আপনি বলেছেন যে ওই ওই স্পেসিফিক কাজটা যখন আপনি করেছেন তখন আপনি সারাক্ষণ আসলে মনে করতেন যে আপনি পুলিশ এবং আপনি সারাক্ষণই ক্যারেক্টারটার মধ্যেই থাকতেন। তো ওই ক্যারেক্টারটা আসলে কেমন ছিল এবং ওই বিষয়টা নিজের মধ্যে অ্যাডাপ্ট করাটা আসলে কঠিন ছিল কিনা পুলিশ হওয়াটা? তা তো অবশ্যই পুলিশের ক্যারেক্টার করা খুবই টাফ, সেটা পুলিশ চরিত্রটা না করা পর্যন্ত বোঝা যায় না। এমনি মনে হয় পুলিশ চরিত্র এটা আবার কি? হ্যাঁ ও করছে, কিন্তু ঠিক ভালো হয়নি, মানে ওকে ঠিক পুলিশ মানায়নি। আচ্ছা। এরকমটা অনেক প্রজেক্টে হয়, অনেক পুলিশ ক্যারেক্টার দেখি যে না ওকে ভাল লাগেনি বা ঠিক বিশ্বাসযোগ্য হয় না যে সে ক্যারিটা পুলিশ। করতে পারে না প্রপারলি হয়তো বা। সেইটা একটা ব্যাপার। আমাদের তো অভিনয় করতে গিয়ে অনেক কিছু চিন্তা করে করতে হয় যে আদৌ আমাকে মানাচ্ছে কিনা, সব দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা পুলিশ হিসেবে। শুধু করে ফেললাম আর হয়ে গেল বিষয়টা তা না। So এটা খুবই মানে রিস্কি জব পুলিশের ক্যারেক্টার করা, সেটা কানাগলি করতে গিয়ে বুঝেছি। আচ্ছা, চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা অবশ্যই নিশ্চয়ই আপনার চ্যালেঞ্জিং, জন্য। খুবই নর্মাল পুলিশ ক্যারেক্টার, নর্মাল কথাবার্তা কনভারসেশন, বাট তারপরও দর্শক বিশ্বাস করাটা জরুরি। দর্শক আদৌ তাকে পুলিশ ভাবছে কিনা বা মনে করছে কিনা, বা হয়তো না ওকে তো পুলিশ মনে হচ্ছে না। আচ্ছা, আপনি এর আগে আমার সাথেই একটা ইন্টারভিউতে কথা হয়েছিল আমাদের, যেখানে আপনি বলছিলেন যে যখন কোনো ক্যারেক্টার আমার কাছে আসে তখন আমি চেষ্টা করি ঠিক ওই ক্যারেক্টারটা বা ওই কাজটাই যে করে তাকে একটু ফলো করতে, যে সে আসলে কিভাবে কথা বলে অথবা তার স্পেসিফিক কিছু আছে কিনা। তো তেমন আসলে ক্যারেক্টার অ্যাডাপ্ট করতে গিয়ে কোন ক্যারেক্টারটাতে আপনার একটু সমস্যা হয়েছিল বলে আপনার মনে হয়েছিল যে এইভাবে ক্যারেক্টার অ্যাডাপ্ট করতে গিয়ে আসলে আমি তাও আমার একটু ঝামেলা হচ্ছে, করতে পারছি না? এরকম তো সবগুলোই, কোনোটাই যে সমস্যা হয় না এটা বলাটা মুশকিল। আচ্ছা। সবগুলো ক্যারেক্টারই শুরুতে তো আসলে বোঝা যায় না, ওই যে অঙ্ক করার মতো, অঙ্কটা শুরু করি আমি জানি না মিলবে কিনা, তো যেটা মিলে যায় সেটা তো আমি খুশি, অঙ্ক মিলে গেল, অঙ্ক মিলে গেল। আবার যেটা মেলে না সেটা তো বোঝাই যায়, আহা শুরুতেই আমি ভুলটা করেছি, যেটা যখন ভুলটা করেছি তখন কিন্তু বোঝা যায় না। ঠিক সেরকম ভাবেই আসলে ক্যারেক্টার প্লে করার টাইমে আসলে বোঝা যায় না যে অঙ্কটা মিলবে কি কিনা। হচ্ছে? আচ্ছা, এমন কি হয়েছে কখনো যে আপনি একটা শট দিয়েছেন, টেক হওয়ার পরে আপনি এবার দেখতে চেয়েছেন যে একটু দেখি কেমন হয়েছে অথবা কারেকশনের প্রয়োজন আছে কিনা অথবা নিজে থেকে সেই কারেকশনটা করতে চেয়েছেন? সেটা তো অহরহ, সেটা তো খুবই রেগুলার ঘটনা, আমাদের প্রতিটা প্রজেক্টে এরকম হতেই থাকে। তবে আমি কম একটু দেখি, কারণ আমার নিজের অভিনয় কখনোই আমার ভালো লাগে না। ভালো লাগে না। আচ্ছা, নিজের অভিনয় যখন দেখতে বসেন তখন কি মেন্টালিটি নিয়ে বসেন, যেখান থেকে আসলে আমি আমার দোষগুলো খুঁজে বের করব নাকি কতটুকু ভালো করলাম সেটা? দুটোই, সবই খেয়াল রাখতে হয়। আচ্ছা, আর ঈদের এই সময়টাতে আসলে কাজ দেখা হয় কিনা, নিজের কাজের পাশাপাশি অন্য কারো কাজ? ট্রাই করি, ট্রাই করি সবার কাজ দেখার। নিজের কাজ ভালো লাগে না এইটুকু আমি জানি, কিন্তু অন্যান্যদের কাজ দেখে ভালো লাগানো ট্রাই করি, যে অন্যান্যরা আর সবাই কেমন করেছে বা তাদের প্রজেক্টগুলো কেমন হয়েছে সেগুলো দেখার। আচ্ছা, তো আমরা যেটা জানি যে অভিনয় শুরু করার পর মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রির যে জনরাগুলো আছে, যেমন হচ্ছে টেলিভিশন নাটক, ওটিটি, মুভি এবং টিভিসি, সবগুলোতেই আপনার কাজ করা হয়েছে। কোন রেডিও, আহ, কোন কোন প্ল্যাটফর্মটা আসলে আপনি বেশি এনজয় করেছেন? সব কিছুই অভিনয় যেহেতু সব কিন্তু অনেকে প্ল্যাটফর্মে। বলে যে চলচ্চিত্র তো অনেক বড় ক্যানভাস, অনেক বড় পর্দা, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট চলচ্চিত্র। চলচ্চিত্র তো মানে অন্যরকম মজা, সেটা তো সবাই জানি, এটা তো আলাদা করে কিছু বলার নেই। মানে আলটিমেট জায়গা তো আসলে চলচ্চিত্র। আচ্ছা, আর এমনিতে এর মধ্যে সামনে কোনো চলচ্চিত্রের কাজ এসছে কিনা বা করার কথা রয়েছে কিনা? হ্যাঁ, কিছু চলচ্চিত্রে কাজ হচ্ছে, সামনে হবে। সামনে আশা করি ভালো কিছু রেজাল্ট দিতে পারবো, নিউজ দিতে পারবো আপনাদেরকে। তো আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি বলে পুরোটা বলতে পারছি বলতে না। পারছেন না। এমন কোন একটা চরিত্র, যেমন আমরা কিন্তু খুব ভার্সেটাইল চরিত্র আপনাকে পেয়েছি ক্যারেক্টার, এবং ওটিটির বদলতে আরো বেশি পেয়েছি। সো এমন কোনো চরিত্র কি আছে এখনো পর্যন্ত যেটা আপনার করবার ইচ্ছা, বা যদি এই চরিত্রটা আমি কখনো করতে পারি তাহলে বোধহয় একটু মনে হবে যে ঠিক আছে, বেশ করা হয়েছে, বেশ চরিত্রগুলো আমার মোটামুটি সবই করা হয়েছে, পূর্ণতা আসে আর কি? না, এভাবে ভাবিনি যে ওই চরিত্রটা এখনো করা হয়নি বা করতে পারলে পূর্ণতা আসবে, এরকমটা ভাবিনি। আমার যখন যে চরিত্রটা আসে ওটাই আমার বেস্ট, ওটাই আমার সব কিছু মিলিয়ে ওটার দিকেই কনসেন্ট্রেশন থাকে আর কি। কনসেন্ট্রেশন বেশি থাকে। নিজের কাজ মানে আপনার কাজের সব থেকে বড় ক্রিটিক কে, মানে কে সব থেকে বেশি সমালোচনা করে কাজে? আমার বউ।
আচ্ছা, তার মানে আপু তো সব নিশ্চয়ই দেখে, ট্রাই করে সবকিছু দেখার। সবগুলো দেখার, আপনার সব কাজ দেখার। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে প্রথম কাজ করার পর আপনি বেশ কিছুদিন অ্যাসিস্টও করেছেন ডিরেক্টরকে, আর ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে কিনা ফিউচারে কখনো? ডিরেক্টর হওয়ার ইচ্ছা নেই, ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে। ওইটার টেস্ট কেমন ডিরেক্টর হিসেবে, কারণ ডিরেক্টরের জব অনেক কঠিন জব এবং ডিরেক্টর হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হয়। সেই যোগ্যতা অর্জন করার পরে যদি কখনো অর্জন করতে পারি তাহলে হয়তো ডিরেক্টরের টেস্টটা একটু নিতে চাই, যে ডিরেক্টর হলে কেমন লাগে, মানে ডিরেকশন লাগে? দিতে গেলে কেমন লাগে, হ্যাঁ 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 হ্যাঁ। সেই টেস্টটা নেওয়ার জন্য হ্যাঁ। করবেন, কিন্তু কন্টিনিউ মানে একদম না, continuously ডিরেক্টর হতে চাই না, কারণ আমি এনজয় করি অভিনয়। আচ্ছা, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য একবার হয়তো বা করবেন। আচ্ছা, মাঝখানে আমরা বেশ কিছুদিন প্রায় সব জায়গা থেকে আপনাকে হারিয়ে যেতে দেখেছি, অথবা অনুপস্থিত ছিলেন আপনি। তারপরে আবার আপনি কামব্যাক করেছেন বেশ সুন্দরভাবেই, জোরালোভাবেই। তো সেই সময়টা আসলে কেন নেওয়া হয়েছিল? সময়টা অনেক বিষয় ছিল, আমি টায়ার্ড ছিলাম অনেকগুলো প্রজেক্ট করে, একদমই টায়ার্ড ছিলাম। আমার বাতাস চেঞ্জ দরকার ছিল, আমার সময় চেঞ্জ দরকার ছিল, আমার স্ক্রিপ্ট ভালো পাচ্ছিলাম না, আমার দেশের পরিস্থিতি ভালো ছিল না, আমার ওয়ার্ল্ড ভালো নাই, সব কিছু মিলিয়ে এই টাইমটা আমার জন্য দরকার ছিল। আমার মেয়ে আসছে, আমার পরিবারকে সময় দেওয়া দরকার ছিল। সব কিছু একসাথে হওয়াতে আমি বেঁচে গেছি, যে সব একসাথে ওই টাইমটা দিয়ে মানে দেওয়া ব্রেক হয়েছিল। যে সময়টা নিয়েছেন তখন একদম প্রপার ব্রেকটাই নেওয়া হ্যাঁ, হয়েছে আর হ্যাঁ, কি। তো সেই জায়গা থেকে বেশ এটা আপনাকে মোটামুটি হেল্প করেছে, এবং আপনি বলছিলেন যে একটা ফ্রেশ মনোভাব নিয়ে আমি আবার কাজ শুরু করতে পেরেছি।